আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবারই খুব পছন্দের একটা আইটেম, সেটা হচ্ছে আলু পরোটা। সবাই এই পরোটাটা তৈরি করতে ভয় পায়, কারণ ভিতর থেকে পুরটা বের হয়ে যায়, সুন্দর হয় না। আজ সেই সব ঝামেলা ছাড়াই আমি আপনাদের সহজভাবে এই আলু পরোটা তৈরি করে দেখাবো। এখানে আমি দুইটা বড় সাইজের আলু সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি, যেন আপনারাও সুন্দর মতো ম্যাশ করে নেবেন, যাতে কোনো রকম দানা না থাকে। এখানে আমি বেরেস্তা নিয়েছিলাম একটা, দুইটা পেঁয়াজ কেটে কুচি করে বেরেস্তা করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর মতো আলুর সঙ্গে সবগুলো মিশিয়ে নেব। এখন আমি ময়দা দিয়ে মেখে নিব। এর জন্য প্রথমে আমি 1 কাপের মতো, মেজারমেন্ট কাপে 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আলুর পরিমাণ দেখে ময়দাটা আমি দিব। সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে পরোটাটা খেতে ভালো লাগবে না। আপনারাও চেষ্টা করবেন যাতে পানি না দিতে হয়। এখন আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিলে পরোটাটা খেতে অনেক ভালো লাগে, আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখানে আমি আরও 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিব। এখন আমি ঘি এবং ময়দার সঙ্গে আবারও সুন্দর মতো সব কিছু মেখে নেব। হ্যাঁ, আমার মাখানো শেষ। আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব, তারপরে আমি রুটিগুলো বেলে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। আমি এখানে যে পরিমাণ আলু এবং ময়দা নিয়েছিলাম, সেখান থেকে আমার 6টা আলু পরোটা হবে। আমি এখন একটা বেলে নেব, আর বাকিগুলো সাইডে রেখে দেব। একটা পরোটা আমার বানানো হয়ে গেছে। যেহেতু নরম, সাবধানে একটু বেলতে হবে। আমি এভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। সবগুলো পরোটা আমার বানানো শেষ। এখন আমি এগুলো ভেজে নেব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে এসেছে। এখন পরোটাগুলো ভেজে নেব। একটা পরোটা দিয়ে দিলাম, পরোটাটা উল্টিয়ে দেব।
আবার উল্টে দেব। 1 চামচের মতো তেল দিয়ে দেব। পরোটাটা আমার ভাজা শেষ, এটা আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার আলু পরোটা। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই খুব পছন্দ করবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।